ট্রফিতে কাল বাংলাদেশের টিকে থাকার ম্যাচ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ইসলামাবাদ জুড়ে কড়া নিরাপত্তা। স্পেনে শীর্ষস্থান ধরে রাখলো বার্সেলোনা। ইংল্যান্ডে হেরেছে আর্সেনাল চেলসি। রাতে মুখোমুখি লিভারপুল ম্যান সিটি। পাকিস্তান ভারত সবশেষ সংগ্রহ, বিনা উইকেটে 1 রান পাকিস্তানে। দুবাই আন্তর্জাতিক ঘিরে আমরা দেখছি পিছে এখনো জনস্রোত, মানুষ ঢুকছেন, দর্শকরা ঢুকছেন। পাকিস্তানি সমর্থকদের সাথে কি কথা হয়েছে কিনা? ভারত সব দিক থেকে এগিয়ে, পাকিস্তানের সমর্থকরা তাদের দল নিয়ে কি কোনো আশার কথা বলতে পারছেন কিনা? এই ম্যাচ ঘিরে আরব আমিরাতের এই মুহূর্তের আবহাওয়া কিন্তু একটু অন্যরকমই রোমাঞ্চকর একটি ম্যাচ, এবং সেটার অপেক্ষায় রয়েছে ভারত এবং পাকিস্তান। দুটা দলই আসলে দু রকম একটা মেরুতে দাঁড়িয়ে এখন এই ম্যাচটা খেলছে, এবং ভেতরে যে ক্রাউড, আমরা বাইরে দাঁড়িয়ে হয়েছে সেটা শুনতে পাচ্ছি একদম শুরু থেকেই। দর্শকদের কথা আপনারা বলছিলেন এবং দর্শকরা জানাচ্ছিল এই ম্যাচ নিয়ে তাদের যে প্রতিক্রিয়া, এই বিষয়টা রেকর্ডও আমরা দেখাবো কিছুক্ষণ পর। তবে তার আগে যেটা হয়েছে এখন পর্যন্ত এখানকার আরব আমিরাতের অবস্থা যদি বলি, টিম ইন্ডিয়ার সমর্থক অনেক বেশি এবং তারা অনেক আগে থেকে, আজকে সকাল থেকে যদি বলি 3 থেকে 4 ঘন্টা আগে থেকে তারা মাঠে এসেছেন এবং এসে গ্যালারিতে যত ভালো একটা জায়গা নেওয়া যায় সেইখানে আসলে তাদের লক্ষ্য ছিল। যদি বলি পাকিস্তানের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আজকের ম্যাচ যদি তারা হেরে যায় তাহলে কিন্তু টুর্নামেন্টের সম্পর্ক একদমই শেষ হয়ে যাবে, এবং ভারত একটা ভালো অবস্থানে থেকে আসলে ম্যাচটা খেলছে। আর রোহিতের উইকেটটা বেশ গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য, যখন তারা পরবর্তীতে খেলবে। রোহিত যদি থেকে যায় ম্যাচটা এক পেশে হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে আরিফ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দুবাই থেকে যোগ দিয়েছিলেন আরিফুল ইসলাম। এই খেলাটা হচ্ছে দুবাইতে, কিন্তু নিউ ইয়র্ক কিংবা দুবাই, পৃথিবীর যে প্রান্তেই ভারত পাকিস্তান মুখোমুখি হোক না কেন, সেখানেই জনস্রোত আর ক্রিকেট প্রিয়দের ভিড় নিয়মিত। দুই দেশের লড়াই দেখতে আজও হাজির হয়েছেন ভক্তরা। তাদের সাথে কথা বলে দুবাই থেকে আরো জানাচ্ছেন আরিফুল ইসলাম। বন্ধুত্ব লড়াইয়ের আগে কাঁধে হাত আর ভারত সমর্থকদের আপাতত দৃষ্টিতে বিভেদ নেই। স্বামী পাকিস্তানের, স্ত্রী সমর্থন টিম ইন্ডিয়ার প্রতি। আরব আমিরাতে ছুটির দিন, কিন্তু কর্মব্যস্ত দিনের চেয়েও বেশি কোলাহল দুবাই স্টেডিয়ামে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ বলে জনস্রোত। বাবর রিজওয়ানদের 3 মাস হাজির সবার প্রথমে, কিন্তু নিজেদের দল ভেবে ভারতীয়দের ভুল স্লোগান। কিছুক্ষণ পর দেখা গেল রোহিত কোহলিদের উপস্থিতি। জয়ের আত্মবিশ্বাস নিয়ে লড়ছে ভারত, আর পাকিস্তানের মনে বিদায়ের সংখ্যা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির এসব হিসাব মনে করতে চায় না ভক্তরা। ভারত ম্যাচ মানেই 16 আনার রোমাঞ্চ। I'm very excited. Of course, India was Pakistan, which I think will cause other teams as well. Very excited. Needless to say, I did India Pakistan is the biggest battle. We're very hopeful. It will be a very close match between both Indians and Pakistanis. I hope to see a great affair of match. কি হবে নেক্সট ফ্যাক্টর? রোহিত, নীল, কোহলি নাকি বাবর রিজওয়ান আফ্রিদি? স্নায়ু চাপের ম্যাচে দর্শকদের জন্য নাম বলা কঠিন। Both teams are very, very good. And I think that Bobby is going to play very good this time. মর্যাদার লড়াই, সীমানার এক পাশে রক্তক্ষরণ, অন্য পাশ মেতে উঠবে পুরো উল্লাসে। 8 মাস পর ভারত পাকিস্তানের এই দ্বৈরথ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। এদিকে কাল বাংলাদেশের বাঁচা মরার লড়াই, প্রতিপক্ষ দুরন্ত ফর্মে থাকা নিউজিল্যান্ড। এই ম্যাচে হারলে আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কা থাকবে টাইগারদের। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে যথারীতি বিকাল 3টায়। আজ শেষ মুহূর্তের প্রস্তুতি সারবেন সন্ধ্যায় শান্ত হৃদয় মুশফিকরা। পাকিস্তান থেকে জহির সাগরের রিপোর্ট। গেল বছর যে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস লিখেছিল বাংলাদেশ, সেখানে এবার নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় টাইগার্স। তবে ফরম্যাটের মতো পাল্টে আছে প্রতিপক্ষ। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ম্যাচে টিকিয়ে রাখার মিশনে ব্যাকফুটে নাজমুল শান্তর দল। প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে যেখানে উঠছে নিউজিল্যান্ড, সেখানে ভারতের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে লাল সবুজের দল। টিম ম্যানেজমেন্টের মাথা ব্যথার কারণ টপ অর্ডারে রান করাও, সাথে ছন্দে ফেরার চ্যালেঞ্জ বোলিং ইউনিটের, বিশেষ করে মোস্তাফিজের। যদিও পিন্ডের উইকেট বিবেচনায় কাটার মাস্টারের কপাল পড়লেও অবাক হওয়ার কিছুই থাকবে না। সেক্ষেত্রে একাদশে ফিরতে পারেন নতুন পেস সেনসেশন নাহিদ রানা, আর মাহমুদুল্লাহ ফিরলে মধুর সমস্যা করতে হবে ম্যানেজমেন্টকে। পরিসংখ্যানও পিছিয়ে বাংলাদেশ। 45 ওয়ানডেতে টাইগারদের 11 জয়ের বিপরীতে 2 ম্যাচ জিতেছে 33 জিতে, বাকিটি জয়। দলের শেষ 13 দেখায় 12টিতেই শেষ হাসি এসেছিল। বিচে 1 থেকে 1.5 কিলোমিটার অথবা 2 থেকে 3 কিলোমিটার যতগুলো স্থাপনা রয়েছে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে, যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি সাধারণ মানুষের সেখানে আনাগোনা 29 বছর পর আইসিসি টুর্নামেন্ট হচ্ছে, তাই একটুও ছাড় দিতে চান না আয়োজকরা। পুলিশ, সেনাবাহিনী থেকে সোয়াট, ডগ স্কোয়াড সবই আছে, যা দেখেনি কেউ আগে। ইসলামাবাদ থেকে জহির সাগরের রিপোর্ট।
এজন্য আক্ষরিক অর্থে নিরাপত্তার চাদর যাতে ঢাকা পড়েছে পুরো ইসলামাবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুধু পাকিস্তানের রাজধানী নয়, একই চিত্র চীন, চীন সহ রাওয়ালপিন্ডি, করাচি ও লাহোর। নিরাপত্তার কড়াকড়ি এতটাই যে হোটেল, প্র্যাকটিস গ্রাউন্ড আর ম্যাচ ভেন্যুর বাইরে পা রাখাই যেন দায় ক্রিকেটারদের। আর সবখানেই সব মুহূর্তে তাদের সঙ্গী আইন শৃঙ্খলা বাহিনীর এক ঝাঁক সদস্য। পেশাদার ক্যারিয়ারের 2 দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতায় যেমনটা আগে দেখেননি বাংলাদেশের এই দুই গণমাধ্যম কর্মী। তো সে জায়গায় এরকম থাকবে এবং খেলোয়াড়দেরকে নিরাপদ বোধ করানোর জন্য এটা থাকবে, এটা মেনে নিতে হবে। পাকিস্তানের ক্রিকেট বোর্ড বা পাকিস্তান সরকার নিশ্চয়ই চাইবে না যে এখান থেকে ক্রিকেট সরে যাক, অনিরাপদ হোক। তো সেই ব্যবস্থা তারা রাখবে, এটা অস্বাভাবিক কিছু না। পুলিশ, আর্মির পাশাপাশি যেখানে নিষিদ্ধ স্কোয়াডের মতো বিশেষায়িত বাহিনী আছে, ডগ স্কোয়াডও। As you say, security is concerned. Security is unneeded by us because India is blaming us and not coming us on the security issue. So that's the main issue. চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিরাপত্তা নিশ্চিতে ইসলামাবাদে বসানো হয়েছে অতিরিক্ত তল্লাশি চৌকি। গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে 900-র বেশি সিসিটিভি ক্যামেরা। সীমিত করা হয়েছে সর্বসাধারণের যাতায়াত। সাগর, চ্যানেল 24, ইসলামাবাদ, পাকিস্তান। বদল, দুদিনের দল বদলের শেষ দিন সকালের সেশনে বড় দলের কেউই কার্যক্রম সম্পন্ন করেনি। শুধুমাত্র রিশাদ হোসেন গেছেন প্রাইম ব্যাংকে আর আফিফ হোসেন খুঁজে নিয়েছেন লেজেন্ডস অফ রূপগঞ্জে। আবাহনী, মোহামেডান সহ বড় দলগুলো দুপুরের পর দল বদলের কার্যক্রম করবে। 3 মার্চ শুরু হবে এবারের লিগ। মিরপুর ছাড়াও খেলা হবে বিকেএসপি 2 ভেন্যুতে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর, লা লিগায় শীর্ষস্থান ধরে রাখলো বার্সেলোনা। লাস পালমাসকে হারিয়েছে 2-0 গোলে। ইপিএল এ পয়েন্ট হারিয়েছে ম্যান ইউ, তবে হেরে গেছে চেলসি ও আর্সেনাল। ইপসুইচের কাছে 4-1 গোলের বড় ব্যবধানে জিতেছে টটেনহ্যাম। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ হাই ভোল্টেজ ম্যাচ। টেবিল টপার লিভারপুলকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। রাত 10:30টায় শুরু হবে খেলা। একই সময় জার্মানিতে নামবে বায়ার্ন মিউনিখ। এর আগে লা লিগায় ঘরের মাঠে কঠিন পরীক্ষা রিয়াল মাদ্রিদে। জিরোনার বিপক্ষে হোঁচট খেলে পিছিয়ে পড়বে বার্সেলোনা।